আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকালকে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রিপজিশন এবং প্রিপজিশনগুলো অর্থ সহকারে মনে রাখার যে কৌশল, সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। আজকে প্রিপজিশনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অংশটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তাহলে তোমাদের তো অবশ্যই মনে আছে, আর যে পর্যন্ত আমরা শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করেছি। আমরা এটার উপরে আরেকটা ক্লাস নেব, তাহলে বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আশা করি তোমরা এটা থেকে খুব একটা ভালো ফলাফল পাবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করবে। তাহলে আর দেরি না করে এখনই শুরু করি। আজকের বিষয়টিও আমাদের ওই আগের দিনের বিষয়টাই, সেটারই অবশিষ্ট অংশ। আমরা একটু লিখে নেই, মিনিংস অফ প্রিপজিশন। মিনিংস অফ প্রিপজিশন, এই প্রিপজিশনের অর্থগুলা আমাদেরকে জানতে হবে। আর প্রিপজিশনের অর্থগুলা যখনই আমরা জানবো তখনই আমরা সুন্দরভাবে প্রিপজিশন ব্যবহার করতে পারবো, শূন্যস্থান পূরণ করতে পারবো। এবং প্রিপজিশন কিন্তু বাক্য তৈরির ক্ষেত্রে এক বিশাল ভূমিকা রাখে। বাক্যটাকে বড় করা, কমপ্লেক্স করা, কম্পাউন্ড করা ইত্যাদি কাজে সবচেয়ে বেশি প্রিপজিশনের ভূমিকা। তাহলে এখানে আমরা আলোচনা শুরু করি। দেখো, ওই দিন আমরা আলোচনা করেছিলাম মোট 15টা, আজকে ধরো 16 নম্বরটা। এখানে আমার অবশ্য সিরিয়ালি নাম্বার 1 দেওয়া আছে। আমরা এখান থেকে শুরু করি। আমাদের একটা বিষয় অবশ্যই তোমাদের মনে আছে, আমি বলেছিলাম যে প্রিপজিশনগুলো বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে সিম্পল প্রিপজিশন, একটা ডবল প্রিপজিশন, আর একটা ডিসগুইজ প্রিপজিশন। এখানে আমরা কিছু প্রিপজিশন আছে, যেটা আছে তোমার উইদিন, অ্যারাউন্ড, এরকম যে প্রিপজিশনগুলো আছে, অর্থাৎ দুইটা প্রিপজিশন যুক্ত হয়েছে, সেগুলোকে আমরা ডবল প্রিপজিশন বলি। আজকে আমরা আলোচনা করব, প্রথমে আমরা কথা বলবো ডাউন শব্দটা নিয়ে। এই যে ডাউন শব্দটা, এটা মূলত একটা প্রিপজিশন। এই ডাউনটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো উচ্চ স্থান থেকে, কোনো একটা নির্দিষ্ট উচ্চ স্থান থেকে বা কোনো উচ্চ অবস্থান থেকে নিচের দিকে অবস্থান বোঝাতে, অর্থাৎ কোনো উপরের দিক থেকে যখন কোনো কিছু নিচের দিকে পতিত হচ্ছে, এমন যদি কোনো কিছু বোঝায়, এই ক্ষেত্রে কিন্তু আমরা ডাউন শব্দটা ব্যবহৃত করব। তাহলে এখানে বলা হয়েছে দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য অস্ত গিয়েছিল। তাহলে সাধারণত সূর্য যখন পূর্ণ সময়ে থাকে তখন সূর্যটা উচ্চ স্থানে অবস্থান করে। আবার যখন পশ্চিম দিকে যাচ্ছে, আমি আর তুমি কিন্তু পৃথিবী থেকে দেখছি ক্রমাগত সে নিচের দিকে যাচ্ছে। এই অর্থে এখানে দ্য সাউন্ড ওয়েন্ট ডাউন। ওকে। নাম্বার 2, বিহাইন্ড, কোনো ব্যক্তির, বস্তুর, প্রাণীর, স্থানের, অবস্থানের পিছনে, অর্থাৎ কোনো একটি বিষয় অন্য আর একটা বিষয়, একটা বাড়ির পিছনে আর একটা বাড়ি, একটা মানুষের পিছনে আর একটা গাড়ি, অথবা একটি জঙ্গলের পিছনে একটি পাহাড়, এই ধরনের একটার পিছনে যদি আরেকটার অবস্থান বোঝায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বিহাইন্ড শব্দটা ব্যবহার করি, প্রিপজিশন বিহাইন্ড ব্যবহার করব। যেমন এখানে আমি লিখেছি মাই হাউস ইজ বিহাইন্ড দ্য কলেজ। তাহলে বিহাইন্ড শব্দের অর্থটা এখানে কি আসছে? কোনো ব্যক্তির, বস্তুর, প্রাণীর, স্থানের, অবস্থানের পিছনে। তাহলে এই যে মাই হাউস আর এখানে আছে দ্য কলেজ, তাহলে আমার বাড়িটা হচ্ছে কার পিছনে? কলেজের পিছনে। মাই হাউস ইজ বিহাইন্ড দ্য কলেজ। একটা স্থাপনার পিছনে, একটা ব্যক্তির পিছনে, একটা বস্তুর পিছনে আরেকটা ব্যক্তি, আরেকটা স্থাপনার অবস্থান যদি প্রকাশ করে। নাম্বার 3, বাই। বাই শব্দের অর্থ ধারা, হতে, থেকে, দিয়ে। এছাড়াও আছে কাছে, পাশে, নিকটে, সাথে বোঝাতে বাই ব্যবহৃত হবে। বাইয়ের ব্যবহারটা অনেক ব্যাপক। বাই শব্দের অর্থ দ্বারা, দিয়ে, অর্থাৎ কোনো কিছু দিয়ে, কোনো কিছু দ্বারা। আমার কাছে, আমার পাশে, আমার নিকটে, আমার সাথে, এই ধরনের অর্থ যদি প্রকাশ পায়, তো এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন বাই বসাবো। হি পাস্ট বাই মি, সে আমাকে অতিক্রম করে চলে গিয়েছিল, সে আমার পাশ দিয়ে চলে গিয়েছিল। আরেকটা সুন্দর এক্সাম্পল এখানে আছে, দেখো, করিম কিল্ড দ্য স্নেক বাই দ্য স্টিক। করিম কিল্ড দ্য স্নেক, করিম সাপটি হত্যা করেছিল বাই দ্য স্টিক, লাঠি দ্বারা। তা লাঠি দ্বারা, দ্বারা দিয়ে, তারপর আসে তোমার কাছে, পাশে, নিকটে, সাথে ইত্যাদি অর্থে বাই ব্যবহৃত হয়।
নাম্বার 4 আফটার। আফটার শব্দের অর্থ পর, পরে, পরপর। একটা হচ্ছে পর, আর একটা পরে, আর একটা হচ্ছে পরপর, একটার পর আরেকটা। এই ধরনের অর্থ যদি প্রকাশ করে তাহলে এই ক্ষেত্রে আমরা আফটার শব্দটা ব্যবহার করি। যেমন ডে আফটার ডে, দিনের পর দিন, দিনের পর দিন, ডে আফটার ডে, দিনের পর দিন। এরপরে এটা তুমি যদি লম্বা করতে চাও তাহলে আমি মনে করে এরকম লিখে দিলাম, দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসছে দেখো বাট। বাট শব্দটা যখনই প্রিপজিশনের খাতায় আসছে তখনই তোমাদের কাছে একটু আশ্চর্য লাগছে। আসলে এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ বাট শব্দটা যদিও কনজাংশন, কিন্তু দেখো অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং প্রনাউন হিসেবে এই বাট ব্যবহৃত হয়। এই জন্য এই এক্সাম্পলটা এখানে তোমাদেরকে আমি দিয়েছি, এটা মনে রাখতে হবে যে বাট এটা আমাদের ব্যবহৃত হয় অ্যাডভার্ব হিসাবে, ব্যবহৃত হয় প্রিপজিশন হিসাবে, কনজাংশন হিসাবে, প্রনাউন হিসাবে। অর্থাৎ বাট 4টা রূপে কাজ করতে পারে। নাম্বার 6 এমন। এর অর্থ হচ্ছে 2-এর অধিক ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দল, প্রতিষ্ঠান, ঘটনা। 2-এর অধিক ব্যক্তি বা বস্তু যদি বোঝায়, একটি আম 3 জনের ভিতরে ভাগ করে দাও, 50 টাকা 4 জনের মাঝে ভাগ করে দাও, 5 জনের মাঝে ভাগ করে দাও, 1 খণ্ড জমি 3 ভাই বোনের মধ্যে ভাগ করে দাও, এরকম অর্থ যখনই প্রকাশ করবে তখনই এক্ষেত্রে তুমি এমন শব্দটি ব্যবহার করবে। নাম্বার 7 উইদিন। উইদিন কোনো সময়ের মধ্যে, কোনো সময়ের ভিতরে। আমি 10টার ভিতরে চলে আসব, আমি 5টার ভিতরে কাজটা করব, আমি 3 দিনের ভিতরে কাজটি শেষ করব। এরকম যখনই সময়ের মধ্যে বা সময়ের ভিতরে কথাটা তোমাকে বোঝাবে, এই ক্ষেত্রে তুমি উইদিন প্রিপজিশনটা ব্যবহার হবে। কখন কোথায় বসে প্রিপজিশনগুলো এটা অবশ্যই আমরা জানি। আমরা সবসময় এই শূন্যস্থানের পর যে শব্দটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দটাকে ইন্টিগ্রেট করেই প্রিপজিশন ব্যবহৃত হয়। তাহলে আই মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক, আই মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক, আমি কাজটা সম্পন্ন করব, শেষ করব উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার ভিতরে। এরপরে আসো তোমার অ্যারাউন্ড। অ্যারাউন্ডের আরেকটা রূপ আছে অল অ্যারাউন্ড, সর্বত্র, সব দিকে, চতুর্দিকে, সর্বদিকে। যেমন এটা যখনই ব্যবহৃত হবে চতুর্দিকে শব্দটা এবং সর্বত্র, সব দিকে একই রকম অর্থ প্রকাশ করে। মনে করো তোমার হাতের একটা আঙ্গুল যদি কেটে যায়, এক্ষেত্রে যখন তুমি এটাকে ব্যান্ডেজ করবে, তখন ব্যান্ডেজ করতে গেলে তুমি কিন্তু এটা এক পাশে করবে না, এটা 4 পাশে ব্যান্ডেজ করবে। যখন এরকম 4 পাশে অবস্থানটা বোঝায়, এক্ষেত্রে তোমাকে অ্যারাউন্ড শব্দটা বসাতে হবে। যেমন হি ওয়াকড অল অ্যারাউন্ড দ্য ভিলেজ, হি ওয়াকড অল অ্যারাউন্ড দ্য ভিলেজ, সে হাঁটাহাঁটি করে, হেঁটে ছিল অল অ্যারাউন্ড দ্য ভিলেজ, সারা গ্রাম জুড়ে। এরপর আছে নাম্বার 9 বিটুইন। বিটুইন শব্দের অর্থ হচ্ছে 2-এর মধ্যে। এখানে দেখো আমরা এই শব্দটা হচ্ছে বিটুইন, যা 2-এর মধ্যে, অর্থাৎ দুজনের ভিতরে সীমাবদ্ধ। আর এইখানের যে শব্দটা আছে এমন, এটা হচ্ছে 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে। এটা খুব ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। এটা তোমাকে বুঝতে হবে, যখন আমি 2 জনের ভিতরে কোনো কিছু ভাগ করে দেব তখনই আমি সেখানে বিটুইন বসাবো। আর যখনই আমার সেটা 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে থাকবে তখন কিন্তু এমন শব্দটা প্রিপজিশনটা ব্যবহৃত হবে। তাহলে বিটুইন হচ্ছে 2-এর মধ্যে বোঝাতে। কুমিল্লা ইজ বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগাং। কুমিল্লা ইজ বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগাং। তাহলে এখানে আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কুমিল্লা এবং চিটাগাং, এটা আছে মাঝে। তাহলে আমরা কি বলবো? কুমিল্লা ইজ বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগাং। কুমিল্লা কোথায়? ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যবর্তী। ঠিক আছে। এরপরে আসছে তোমার এগেনস্ট। এগেনস্ট শব্দের অর্থ বিরুদ্ধে, বিপক্ষে, প্রতিকূলতার সাথে। সে সবসময় আমার বিরুদ্ধে অবস্থান করে, সে আমার দলের বিপরীতে আসে, সে আমার বিপরীতে খেলবে, ইত্যাদি ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। যেমন আই এম অলওয়েজ এগেনস্ট টেররিজম, আমি সবসময় সন্ত্রাসবাদের বিপক্ষে, আমি সবসময় মিথ্যার বিপক্ষে, আমি সবসময় অলসতার বিপক্ষে। এই ধরনের শব্দগুলো যখন আসবে এই ক্ষেত্রে তুমি যে শব্দটা বসাবে সেটা হচ্ছে এগেনস্ট। তা আশা করি এই বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা এই কাজগুলো করব এবং অর্থের সাথে মিল করে আমরা দেখাবো যে কীভাবে এই প্রিপজিশনগুলো কাজ করে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এ প্রত্যাশা রেখে আজকে বিদায়।
খোদা হাফেজ।